হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল 5 মিনিট স্কুল অফ নার্সিং। আজকে আমি আলোচনা করব একটা অপারেশন থিয়েটার দেখতে কীরকম হয়, অর্থাৎ একটা অপারেশন থিয়েটারের মধ্যে কী কী মেশিন থাকে, কী কী ইকুইপমেন্ট থাকে। কোনো একটা পেশেন্ট যখন অপারেশন পারপাসে হসপিটালে অ্যাডমিট হয়, অপারেশন রুমে যখন আনা হয়, তাকে কীভাবে অজ্ঞান করা হয়, কোন মেশিন দিয়ে অজ্ঞান করা হয়, প্রত্যেকটা বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। এটা হচ্ছে একটা ওটি টেবিল, যেই টেবিলে একটা পেশেন্টকে অপারেশন পারপাসে আসে সেই পেশেন্টকে শোয়ানো হয় এবং অপারেশন অনুযায়ী পেশেন্টকে পজিশন করে সেই পজিশন অনুযায়ী সার্জন তার সার্জারি শুরু করে। এটা হচ্ছে একটা বায়োপোলার মেশিন। এই মেশিনে তিনটা মূলত কাজ থাকে। এটা হচ্ছে বায়োপোলার, তারপর হচ্ছে কাট, এটা দিয়ে হচ্ছে মাসেল কাটে, আর কোয়াগুলেশন যে ব্লিডিং পয়েন্টগুলো বন্ধ করে। এই মেশিনের একটা আর্থিং পয়েন্ট আছে, যেটা হচ্ছে পায়ের সাথে এই আর্থিং পয়েন্টটা লাগানো হয়, তখন সার্জনরা কাজ করতে পারে। এবং এইটা হচ্ছে বায়োপোলার ফুট সুইচ পায়ে থাকে। বায়োপোলার ফুট সুইচের সাথে আছে ইউনিপোলার ফুট সুইচ, সেম এটাও পায়ে। এটা হচ্ছে ওটি যেই করার সময় যে লাইট দরকার সেই লাইট সোর্স। অপারেশন যখন করা হয় তখন এই লাইটের যেই অপারেশনটা কমপ্লিট করা হয়। এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া মেশিন। এই মেশিনের কাজ হচ্ছে পেশেন্টকে অজ্ঞান করে রাখা, অজ্ঞান করে অবস্থায় পেশেন্টকে অপারেশন করা হয়। এখানে হচ্ছে হেলুথিন, এটা হচ্ছে আইসোফ্লোরিন, আর এখানে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, এয়ার। অক্সিজেন, নাইট্রোজেন, এয়ার প্লাস হেলুথিন, এইগুলো কম্বিনেশন করে যে ভেন সার্কিট টিউব হচ্ছে পেশেন্টের ইন্ডোট্রাকিয়াল টিউবের মাধ্যমে পেশেন্টকে অক্সিজেন দেয়, তখন পেশেন্ট অজ্ঞান থাকে। এটা হচ্ছে আমু ব্যাগ। এই আমু ব্যাগের অনেক ফাংশন থাকে, আর এটা হচ্ছে ভেন্টিলেটর মতো, যে এটা হচ্ছে পাম্প করে। এটা হচ্ছে সাকার মেশিন। সাকার মেশিনের অনেক ভূমিকা একটা অপারেশন প্রসিডিউরে, যে সাক করে ব্লাড, বিভিন্ন জিনিসগুলো, ফ্লুইডগুলো, এগুলো বের করে নিয়ে আসে। এটা হচ্ছে সিয়াম, যেটা হচ্ছে এক ধরনের এমআরআই বা এক্সরের মতো কাজ করে, যেটার সাহায্যে পিএলআইডি নিউরো কেসগুলোতে খুব সহজে সার্জনরা তাদের কাজগুলো করতে পারে। এটা হচ্ছে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ যখনই ব্যবহার করা হয় নিউরো কেসগুলোতে, যেমন ক্রেনিওটমি, ফিক্সেশন, পিএলআইডি, এইগুলোতে সাধারণত এই মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়। আবার ইএনটিতেও ব্যবহার করা হয়। এটা হচ্ছে ডিসপ্লে। এটা হচ্ছে এগুলো হচ্ছে বল স্ট্যান্ড। যখন ওপেন কেসগুলো করা হয় তখন এগুলোতে স্টিল বল রাখা হয়। এটা হচ্ছে ম্যাওটলি। এই ম্যাওটলির উপর যখন নিউরো কেসগুলো করা হয় তখন ইনস্ট্রুমেন্ট রাখা বাথেন। ডিবক্সে হচ্ছে এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, এইসব ফিল্মগুলো রাখা হয় সাধারণত যখন অপারেশন করে তখন। এগুলো হচ্ছে ব্লেড। এই ব্লেডগুলো 4 ধরনের ব্লেড থাকে ওটিতে: 15 নম্বর, 11 নম্বর, 10 নম্বর, 22 নম্বর। এই 4 ধরনের ব্লেড দিয়ে সাধারণত অপারেশন প্রসিডিউর। এটা হচ্ছে স্যাভলন। এই স্যাভলন যখন দরকার হয় তখন এটা হচ্ছে হেক্সিসল এন্টি স্টেরাইল, যেটাতে স্টেরাইল করা হয় স্কিন। এটা হচ্ছে বিটাডিন, যে পভিডন আয়োডিন নামে সলিউশন, যেটা সেটাই। বিটাডিন যখন অপারেশন শুরু হয় তখন ওয়াশ দেওয়া হয়। এটা হচ্ছে হেক্সিস কার্ভ হচ্ছে এটা আমাদের স্কিনটাকে ক্লিন করে। হেক্সিস কার্ভ। ইউজল যখন বেশিরভাগ পচে যায় তখন দরকার হয়। হাইড্রোজেন পারঅক্সাইড,